بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি হয়ে হৃদয় গভীর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের আসলে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ভালো রেখেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভালো রাখার ক্ষমতা কারো আছে নাই আমি আপনাদের সামনে যেহেতু আজ আপনাদের ইমাম সাহেবের অনুরোধের কারণে যেহেতু আমাকে নামাজ পড়াতে আসতে হবে আমি চেয়েছিলাম যে একটা আগে আমি এখানে আসবো এটাই ছিল আমার ইচ্ছা তো যাই হোক সবকিছু হয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ জরুরি কারণবশত আসতে আমার দেরি হলো তা আপনারা কি রাগ করেছেন বিষয়টা হলো জরুরি কারণে যেহেতু আমার দেরি হয়েছে আপনাদের কাছে আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাকে দিবেন 10 মিনিট সময় দিবেন সবাই যে আপনারা যে সময় আপনাদের ইমাম সাহেব আলোচনা শেষ করে সেখান থেকে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি হয়তো আরো 2 মিনিট বেশি লাগতে পারে সেটা আলোচনার উপর নির্ভর করবে তো আপনারা সবাই সময় দিবেন ইনশাআল্লাহ যাই হোক তাহলে আমি প্রারম্ভ থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করি আসলে যে বিষয়ের উপর আমি আজকে আলোচনা করার ইচ্ছা
জীবন সংশ্লিষ্ট বিষয়, এই বিষয়ের উপরে যেভাবে বিস্তারিত একটু বলার প্রয়োজন ছিল, যেভাবে একটু সুন্দর করে বলার জরুরত ছিল, প্রয়োজন ছিল, সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। তারপরেও আমি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব এই বিষয়টা আপনাদের সামনে মোটামুটি একটু বুঝানোর জন্য। আপনারা একান্ত মন প্রাণ একাগ্রতার সাথে যদি শোনেন আর অনুধাবন করার চেষ্টা করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন হাসরের ময়দানে একত্রিত করবেন, সবাই একত্রিত হয়ে যাওয়ার পর পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে একত্রিত হয়ে যাওয়ার পর, দণ্ডায়মান হওয়ার পর, যখন অপরাধী যারা, জাহান্নামী যারা, অপরাধী, পাপাচারী, বেঈমান, নাফরমান, মুনাফিক, এক কথায় জাহান্নামী যারা, এক কথায় তারা বলেন যারা জাহান্নামী, এই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করবেন, তখন এই জাহান্নামীদের ভিতরে তো বিভিন্ন শ্রেণী থাকবে। কি বলেন? জাহান্নামীরা সবাই এক স্তরের হবে? সবাই এক স্তরের হবে না। তাদের ভিতরে বিভিন্ন শ্রেণী থাকবে, স্তর থাকবে। পাপের কম বেশি অনুযায়ী এক একজনের শাস্তি এক এক রকম হবে। কি বলেন? যে যেমন অপরাধ করেছে, অন্যায় করেছে, যে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করেছে, তার বিচারটাও তেমনই হবে। তো এখন আমার মূল বলার বিষয়বস্তু হলো যে জাহান্নামীদেরকে যখন একত্রিত করা হবে, তখন তাদের ভিতরে যারা দুর্বল, নিম্ন শ্রেণীর এবং যারা প্রভাবশালী লিডার, নেতৃস্থানীয় যারা, এই উভয় শ্রেণীর ভিতরে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে এবং উভয় শ্রেণী পরস্পরকে একে অপরকে দোষ দিতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তো এবার শুনুন, এই জাহান্নামীদের ভিতরে কিভাবে ঝগড়া হবে আর একে অপরকে কিভাবে দোষারোপ করবে এবং তার সমাধানটা কিভাবে হবে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাসূলিল্লাহি জামিআ। যখন এই জাহান্নামীদেরকে একত্রিত করা হবে, বিচারের সম্মুখীন করা হবে, এমনকি বিচার প্রক্রিয়া যখন কমপ্লিট করা হবে, তখন এই জাহান্নামীদের ভিতরে যারা দুর্বল, দুনিয়ায় যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, অর্থাৎ দুনিয়ায় যাদেরকে অনুসরণ করত, যাদেরকে নেতা মানত, যাদেরকে অনুসরণ করত ভুল পথে, কোরআন হাদিসের পথে, কিন্তু ভালো করে বলেন, দুনিয়ায় যারা দুর্বল ব্যক্তি, নিম্ন শ্রেণীর ব্যক্তি, অনুসরণ করতে এমন লোকদেরকে যারা কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত করে না, নিজেদের
অনুযায়ী মন গড়া মতবাদ আইন কানুন দ্বারা যারা তাদের অধীনে যারা আছে অধীনস্থদেরকে পরিচালিত করত, এই অধীনস্থ যারা আছে নিম্ন শ্রেণী তারা নেতাদেরকে বলবে, নেতাদেরকে উদ্দেশ্য করে বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فقالت ضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا তারা বলবে যে হে নেতারা, আমাদের নেতা তোমরা যারা আছো প্রভাবশালী, দুনিয়ায় তোমাদেরকে আমরা মেনে চলতাম, দুনিয়ায় তোমরা আমাদেরকে যা বলেছো আমরা তাই মেনে নিয়েছি, আমাদেরকে অন্যায় করতে বলেছো আমরা অন্যায় মেনে নিয়েছি, আমাদেরকে দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করতে বলেছো আমরা তোমাদের কথা মতো তাই করেছি, তোমাদের কথা শুনে আমরা মানুষকে হত্যা করেছি, দুনিয়ায় ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, নানা ধরনের অপরাধ আমরা করেছি, তোমাদের কথা মতো করেছি, ঠিক কিনা বলেন? কি বাস্তব কিনা? তারা বলবে যে দুনিয়ায় তোমরা আমাদেরকে যা বলেছো তোমাদের কথা অনুযায়ী আমরা সব করেছি, মানুষ মেরেছি, ডাকাতি করেছি, চুরি করেছি, রাহাজানি করেছি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, সব তোমাদের কথা মতো করেছি। এবার ফাহাল আনতুম মুগরুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ওই নেতারা আমাদের প্রভাবশালী নেতারা তোমরা কি পারবে আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদেরকে একটু বাঁচাতে পারবে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আনতুম মুগরুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতারা একটু পারবে আমাদেরকে আযাব একটু কমায় দিতে? বলেন নেতারা কি পারবে? বলেন নেতারা কি পারবে? না, ক্ষমতা নাই। এরপর নেতা কি বলে শুনুন। অনুসারীদের এই সমস্ত অভিযোগের জবাবে নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতারা তখন বলবে যে ও আমাদের অনুসারীরা শোনো, আমরা যদি নিজেরা হিদায়াত পেতাম, আমরা যদি নিজেরা হিদায়াতের উপর টিকে থাকতাম, নিজেরা যদি হিদায়াত লাভ করতাম, লাহাদাইনাকুম, তাহলে আমরা তোমাদেরকেও হিদায়াত দান করতে পারতাম। সুবহানাল্লাহ। তারা বলবে যে আমরা নিজেরাই গুনাহ ছিলাম, আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম, আমরা নিজেরা হিদায়াত লাভ করি নাই, সঠিক পথ চিনতে পারি নাই, ভুল পথে চলেছি, অন্যায় পথে চলেছি, আমরা নিজেরা ভুল পথে ছিলাম, তোমাদেরকে কি করে আমরা সঠিক পথে দিশা দেব? নাউজুবিল্লাহ। নেতারা বলবেন সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুবহানাল্লাহ। নেতারা বলবে সাওয়াউন আলাইনা, আজকে সব আমাদের জন্য সমান, আজাসিনা, আমরা যদি এই আযাবে যদি আমরা সৎপাত করি, আযাবে যদি আমরা হতাশ করি, সৎপাত করি, আম সাবারনা, আবার যদি ধৈর্য ধরে একেবারে নীরব হয়ে থাকি, দুটাই আমাদের জন্য সমান। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? নেতারা বলবে আজকে আমরা আযাবে সহ্য করতে না পারে যদি হতাশ করি, সৎপাত করি, তাতে কোনো লাভ নাই, আবার যদি নীরবে ধৈর্য ধরে ধৈর্য ধরলে মানে লাভ হবে। কি বলেন, হবে? ভালো করে বোঝেন, দুনিয়ায় ধৈর্য ধরলে লাভ আছে, দুনিয়ায় বিপদে পড়ে কষ্টে পড়ে কোন পরীক্ষার সম্মুখীন হলে সবর করলে, ধৈর্য ধারণ করলে আর আল্লাহর কাছে সাহায্য চাইলে লাভ আছে, বেঁচে যেতে পারবে। কি বলেন?
হয়তো সর্বস্ত দুনিয়ায় মৃত্যু হবে, এর উপরে আর কিছু হবে না, কিন্তু ধৈর্য ধরে ইমানের উপরে টিকে থেকে যদি মৃত্যুবরণ করা হয়, সে আশা করা যায় ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় ধৈর্য ধরে লাভ আছে, কিন্তু হাসরের ময়দানে বিচার কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন নেতারা বলবে, আজ আমরা ধৈর্য ধরলেও কোনো লাভ নাই, ছটফট করলেও কোনো লাভ নাই, কোনো লাভ হবে না, উভয়টাই সমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পরে আরো সুন্দর করে বিষয়টা আরো সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদের সতর্ক হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য তিনি আরো সুন্দর করে বিষয়টা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر। এরপর যখন সমস্ত অপরাধী জাহান্নামীদের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে, জাহান্নামে যখন তাদেরকে ফেলা হবে, তখন শয়তান হলো সমস্ত অপরাধীদের লিডার। কি বলেন? আমাদের বুঝতে হবে, শয়তান কিন্তু শুধু আসল যে শয়তান সেটা নয়, মানুষের ভিতরে কিন্তু শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। তো মানুষ শয়তান, জিন শয়তান, এই সমস্ত শয়তানদের লিডারটা, সমস্ত শয়তানদের লিডারকে সে এবার বলবে, সমস্ত বিচার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সে বলবে, ইন্নাল্লাহ ওয়া'দাকুম ওয়া'দাল হক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি, তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন যে অন্যায় করলে, অপরাধ করলে, আল্লাহর উপর ঈমান না আনলে, আল্লাহর অবাধ্য হলে, নাফরমানি করলে, আল্লাহকে অস্বীকার করলে যে জাহান্নামে যেতে হবে, এই যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, এই ওয়াদা ছিল মহা সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সেটা ছিল মহা সত্য। আমি কি করলাম? শয়তান বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলবে, ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, কিন্তু আমি যে ওয়াদা করেছিলাম, আমি যে তোমাদেরকে মন ভুলানো কথা দিয়ে তোমাদেরকে মন ভুলিয়ে দিয়েছিলাম, আমার কথা আমি বরখেলাপ করলাম। নাউযুবিল্লাহ বলেন। শয়তান বলবে, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম যে এই পথে যদি তোমরা চলো, কুরআন হাদিস তোমাদেরকে মানতে হবে না, আমি যা বলছি যে মানুষের তৈরি করা আইন কানুন রীতিনীতি এইগুলি যদি তোমরা মেনে চলো, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আরাম আয়েশ ফুর্তি, এইগুলির পথের দিকে দিকে তোমাদেরকে আমি ভুলাই রেখেছিলাম, তোমাদেরকে পথরা করে দিয়েছিলাম, মন ভুলাই দুনিয়ার মোহে তোমাদেরকে নিমজ্জিত করে রেখেছিলাম, আর বলেছিলাম এই পথে তোমাদের মুক্তি। নাউযুবিল্লাহ বলেন। শয়তান এভাবে ওয়াসওয়াসা দেয় কিনা বলেন? শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার সম্মান প্রতিপত্তি, এগুলির লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করেছে। ঠিক কিনা বলেন? শয়তান বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে, আমার কাছে তো কোনো দলিল ছিল না। ছিল বলেন? শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করে, শয়তানের কাছে কোনো দলিল আছে? কোনো দলিল নেই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে তো কোনো দলিল নাই। আমি শুধু কি করেছি? আমি শুধু একটা কাজ করেছি, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু তোমাদেরকে আমার পথে, আমার দিকে ডেকেছি, আর কিন্তু কিছু করি নাই। আলেম উলামারা, নবী রাসূলগণ, আলেম উলামারা কুরআন হাদিসে মানুষকে বুঝিয়েছে, কুরআন হাদিসে মানুষকে বারবার, শতবার, হাজারবার মানুষকে বুঝিয়েছে। বুঝায় কিনা বলেন? আলেম উলামারা তাদের দায়িত্ব পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তা আলেম উলামারা এভাবে মানুষকে কোরআন হাদিসে বুঝিয়েছে, কিন্তু শয়তান বলে, আমার কাছে তো কোনো দলিল ছিল না, আমি শুধু তোমাদেরকে ডাক দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান বলবে ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কাছে কোনো দলিল ছিল না, আমি আমার মন গড়ার দিকে মানুষের আইন কানুন নীতির দিকে রেখেছি, তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা করনি। কোরআন হাদিস দিয়ে বললাম কিনা, কোরআন হাদিস দিয়ে বললাম কিনা, আমার কাছে কোনো দলিল আছে কিনা, কিছু তোমরা চিন্তা করো নাই, বরং আমি যা বলেছি তোমরা সেটাই মেনে নিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। ফলাফল কি হবে? ফালা তালুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে সুতরাং ফালা তালুনি, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। কে বলবে কথা? শয়তান বলবে। আজ আমাকে দোষারোপ করে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরা নিজেদের কপালে ঘা মারো, নিজেদের কপালে আঘাত করো, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, আমার পিছনে তোমরা কেন এসেছিলে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এই কথাগুলো বলতে গেলে অনেক বোঝানোর জন্য বিস্তারিত অনেক কিছু বলার আগে দুর্ভাগ্য আমার হাতে সময় নাই, একটু বোঝানোর চেষ্টা করি যে মানুষ আজ শয়তানের পিছনে ছুটছে। কে কি বললো মানুষের তৈরি করা আইন কানুন রীতিনীতি মত এবং পথ এগুলি তো আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, বিবেক খাটিয়ে চিন্তা করে বুঝতে হবে যে আমাদেরকে কেউ একজন বলল এই পথে আসো, এই পথেই দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ লাভ করবা। আর আমরা কোরআন হাদিস আমরা জানলাম না, বুঝলাম না, জানার চেষ্টা করলাম না, বোঝার চেষ্টা করলাম না, আলেম ওলামাদের কথা আমরা শুনলাম না, আলেম ওলামাদের কথা আমরা বোঝার চেষ্টা করলাম না। কে কি বললো, তার চরিত্র আছে কিনা, সে ভালো মানুষ কিনা, সে ইসলামের পথে চলে কিনা, কোরআন হাদিস অনুযায়ী চলে কিনা, কোরআন হাদিস অনুযায়ী বলে কিনা, এগুলো আমরা কিছুই চিন্তা করলাম না, কিছুই বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলাম না। যে যা বললো একেবারে না বুঝে আমরা তার পিছনে ছুটলাম। এটা হয় কিনা বলেন? বাস্তব কিনা? একেবারে মহাবাস্তব। অধিকাংশ মানুষ এভাবে ছুটছে। যিনি তাদেরকে ডাকছে এতটুকু চিন্তা করছে না যে কোরআন হাদিস দিয়ে বলছে কিনা, আল্লাহর কথা বলছে কিনা, রাসূলের কথা বলছে কিনা, এগুলি তারা চিন্তা ভাবনা করছে না। এটাই বাস্তব। তো এই যদি হয়, শয়তান সেদিন বলবে সমস্ত অপরাধীদের লিডার যারা মানুষকে ভুল পথে চালিয়েছে, তারা তখন বলবে ফালা তালুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে আজ দোষারোপ করো না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, নিজেদের কপালে নিজেরা ঘা মারো যে আমার কথা কেন শুনেছিলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তালুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিন। শয়তান আরো বলবে আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না, আমিও তোমাদের এক বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? সেই এই অবস্থা মুখোমুখি কিন্তু হতে হবে। সময় থাকতে, দুনিয়ায় থাকতে যদি আমরা না বুঝি, কোরআন হাদিসের কথাগুলো যদি আমরা না বুঝি, আমরা যদি জানার চেষ্টা না করি, বোঝার চেষ্টা না করি, আলেম ওলামাদের কথা যদি আমরা না শুনি, আলেম ওলামাদের কথা অনুযায়ী যদি আমরা চলার চেষ্টা না করি, হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা যদি না করি, আল্লাহর কসম এই অবস্থা, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে হবে। সঙ্গ আছে, কারণ সঙ্গ আছে। সেদিন কিন্তু যদি আমরা আসামি হয়ে যাই, সময় থাকতে যদি আমরা না বুঝি, সেদিন যদি এভাবে আসামি হয়ে যাই, উপায় কিন্তু থাকবে না। শয়তান বলবে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, এক বিন্দু পরিমাণ আল্লাহর আযাব থেকে তোমাদেরকে আমি কমায় দিতে পারবো না, আমার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন
শয়তান বলবে ভালো করে জেনে রাখো দুনিয়ায় আল্লাহর মোকাবেলায় যে আমাদেরকে তোমরা শক্তিশালী মনে করেছিলে, আল্লাহর মোকাবেলায় আমাদেরকে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাদের ভিতরে আছে বলে মনে করেছিলে, অর্থাৎ আল্লাহর মোকাবেলায় আমাদেরকে শরীক করেছিলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মোকাবেলায় আমাদের মতো নেতাদেরকে শক্তিশালীদেরকে, যেমন ফিরআউন নমরুদদেরকে যারা মানুষ যাদেরকে ক্ষমতাশালী মনে করেছিল, যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছিল, আল্লাহর অংশীদার মনে করেছিল। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলবে এই যে তোমরা আল্লাহর মোকাবেলায় আমাদেরকে অংশীদার করেছিলে, আজ আমরা বলছি এই অংশীদারের সাথে আল্লাহর ক্ষমতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কুদরত মহিমা এবং তার মহত্বের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, কিছুই পারবো না আমরা। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই সমস্ত জালেম অর্থাৎ পাপাচারী, নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, এক কথায় আল্লাহর অবাধ্য যারা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন। এই সমস্ত জালেমদের জায়গা হলো লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনাকর, চরম অবমাননাকর কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে, আর কোনো উপায় থাকবে না। যাই হোক, আমি আমার কথা শেষ করছি। বেশ কিছু সময় নিয়ে ফেললাম। আপনারা মন থেকে যদি বুঝতে পারেন, অল্প সময়ের ভিতরে কোরআন থেকে যে কথাগুলি বললাম, যদি আপনারা বুঝতে পারেন, হৃদয় উপলব্ধি করতে পারেন, আর মেনে চলতে পারেন, মেনে চলা দৃঢ় সংকল্প করতে পারেন, তাহলে আমার এই বলা সার্থক হবে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত দান করুন। আমাদের মৃত্যু আসার পূর্বে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্যিকারে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আর জলসে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি